এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রামাণিক। তোমার সবাই কেমন আছো? কিছু অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একটু ছোট্ট ভ্লগিং নিয়ে, তোমাদের সঙ্গে একটু কথা বলতে আর কিছু শেয়ার করতে। তো তোমার সবাই কেমন আছো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আর আমি এখন বসে আছি, সকালে উঠেছি প্রায় 8টা থেকে উঠে নিজের টুকটাক কাজগুলি সেরেছি, সেরে নিয়ে ব্রাশ ট্রাশ করেছি, খেয়েছি। সেই পুজোকে নিয়ে একটু খেলা করছিলাম, কারণ ও বোর হচ্ছিলো। যেহেতু আমরা বনগাঁতে আছি, এখানে ওর কোনো বন্ধু বান্ধব নেই, তো একদম একা। ওকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম আর ওর সাথে। তারপরে মামা বাড়ি আসলো, মামা গেছিলো, ওর মামা আর ওর দাদা গেছিলো চুল কাটতে। তো বাড়ি আসলো, বাড়ি এসে ওদের সঙ্গে এখন ওরা স্নান করবে, ওদের সঙ্গে চলে গেছে স্নান করতে আর কি। স্নান করছে, এখনও যাবে না, কারণ ও নানুপুনো আছে, এখন দেখালে স্ট্রাইক পড়ে যাবে, দেখানো যাবে না। আর যাও, মুদিদিনের কাছে মুছে নাও, যাও তাড়াতাড়ি যাও। স্নান করে দৌড়ে এসছে আমার কাছে, ক্যামেরার সামনে একটা চলে আসে, যাবে সব। কারণ আমার এমবিতে এরকম একটা প্রবলেমও হয়েছিল, বাবু তখন অনেকটাই ছোটো, তো ঘুমাচ্ছিল। তো আমি তখন একটা ভিডিও করেছিলাম, কিন্তু বাবু পাশে শুয়েছিল, ছোটো ছিল, প্যান্ট পরেছিল না, এই গরমকালে। ওটা নিয়ে আমার ইস্যু এসেছিলো। ইস্যুটা অনেক দিন ছিল, প্রায় 1 বছর ছিল, ইস্যুটা ওঠেনি। তাই আমি বুঝে গেছি যে না, ছোটো বাচ্চাদের মানে এভাবে ক্যামেরার সামনে আসলে প্রবলেম হতে পারে। কিন্তু আমার না, প্রত্যেকেই বোঝে যারা ইউটিউবে ভিডিও করো, যদি তোমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে। তো ওটা নেট ডিউটি দিয়ে দেয়, নেট ডিউটি বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি এরকম কিছু একটা দিয়ে দেয়। ওকে জামা প্যান্ট পরাতে হবে। দিচ্ছি বাবা, দিচ্ছি। দেখো পুচু এসছে, কই আমার পুচু, কই দেখি মুখটা, দেখি। তুই স্নান করলে? না, ওটা কাচতে হবে, তোমাকে আমি পরিয়ে দিচ্ছি ভালো করে, হ্যাঁ ঠিক আছে। ওটা ভালো না, ওটা নোংরা হয়ে যেত, আমি কেচে দেবো, ঠিক আছে। ওটা একটা সূর্য, দাদা ভাই পড়ে গেল। চলো বাইরে আছে তোমার জামা প্যান্ট, চলো। জামা প্যান্টের একটা মেলা রয়েছে। চলো পরিয়ে দিই, আসো। জামা প্যান্টটা পরিয়ে দিই, চলো তোমাদের সঙ্গে পরে আরো অনেক কথা হবে।